আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টা হইতেছে অনেক ভাই এবং বোনেরা কমেন্ট করেছেন এবং মেসেজ দিয়েছেন যে দূর থেকে মহাব্বত বৃদ্ধি করার জন্য কোন আমল দেওয়ার জন্য। দূর থেকে মহাব্বত বৃদ্ধি করার জন্য অনেক আমল আমার চ্যানেলে দেওয়া আছে। আজকে আপনাদের মাঝে আলোচনা করব দূর থেকে মহাব্বত বৃদ্ধি করার জন্য ছবি দিয়ে আপনারা আমল করতে পারেন, যেটাকে বশীকরণ বলি আমরা। ছবি দিয়ে বশীকরণ করতে পারেন। অনেক স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, দ্বন্দ্ব হয়। স্বামী বিদেশে থাকে, প্রবাসী, তো স্ত্রীর সাথে মনমালিন্য হওয়ার কারণে স্বামী স্ত্রীর মধ্যে যোগাযোগ নাই, কথাবার্তা হয় না, তো এই ঝামেলার সমাধান হয় না। সেক্ষেত্রে আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন তার ছবি দিয়ে। আপনি যাকে মহাব্বত করতে, যার দিলের মধ্যে আপনার জন্য মহাব্বত তৈরি করতে চাইতেছেন, যার অন্তরে আপনার জন্য গভীর থেকে গভীর ভালোবাসা তৈরি করতে চাইতেছেন, প্রথমে তার একটা ছবি নেবেন। যদি পিন করা থাকে তাহলে ভালো, যদি পিন করা না থাকে তাহলে মোবাইলে স্ক্রিনে রেখেও আপনি আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো মোবাইল স্ক্রিনে অথবা ছবিটা পিন করে নিয়ে অজুর সহিত কিবলামুখী হয়ে বসবেন নিজ স্থানে, অর্থাৎ আপনি আপনার ঘরেই করতে পারবেন। ঘরের মধ্যে একা একা করবেন, যাতে কোনো ধরনের আওয়াজ না হয়। কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটি বিসমিল্লাহর সহিত প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহ বলবেন। এরপর এই সূরাটি 11 বার পাঠ করবেন, ছবির উপরে ফু দিবেন। ছবির উপরে ফু দেওয়ার পরে এরপর আবারও আমি একটি স্ক্রিনে দোয়া দিয়ে দিব। দোয়াটি হইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মিনাল মুসলিমিন। 11 বার পাঠ করবেন, ছবির উপরে ফু দিবেন। আবারও 11 বার পাঠ করবেন, ছবির উপরে ফু দিবেন। আবারও 11 বার পাঠ করবেন, ছবির উপরে ফু দিবেন। এইভাবে 7 বার। 11 বার পাঠ করে একবার ছবির উপরে ফু দিবেন, আবার 11 বার পাঠ করবেন, আবারও ছবির উপরে ফু দিবেন। এইভাবে 11 বার করবেন। 11 বার কইরা পাঠ করবেন। এরপরে সর্বশেষ সূরা কাউসার, সূরা ইখলাস। সূরা কাউসার পাঠ করবেন প্রথমে, এরপর আবার বিসমিল্লাহ পড়া সূরা ইখলাস পাঠ করবেন। পাঠ করা হয়ে গেলে ছবির উপরে ফু দিবেন। এরপর যে কোনো দুরূদ শরীফ অথবা দুরূদ ইব্রাহিম পাঠ করবেন 3 বার। যে কোনো দুরূদ শরীফ 3 বার পাঠ করে ছবির উপরে ফু দিবেন। ইনশাআল্লাহ আপনার কাজটা শেষ হয়ে গেল। বাস আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। অবশ্যই দিলের মধ্যে কিন্তু নিয়ত থাকতে হবে যে আমি তার অন্তরে মহাব্বত বৃদ্ধি করার জন্য এই আমল করতেছি, এবং আমলের সময় তার কথা চিন্তা ভাবনা করবেন, তার কথা বেশি বেশি করে স্মরণ করবেন। এই আমলটা 7 দিন থেকে 11 দিন করবেন। ইনশাআল্লাহ দেখবেন 7 থেকে 11 দিনের মধ্যেই তার অন্তরে আপনার জন্য গভীর থেকে গভীর মহাব্বত আল্লাহ তাআলা তৈরি করে দিবে। প্রচন্ড পরিমাণ ভালোবাসা আল্লাহ তাআলা তৈরি করে দিবে ইনশাআল্লাহ। কেউ নাজায়েজ পন্থায় বা হারাম কোনো উদ্দেশ্য নিয়ে আমরা এই আমল না করি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।